দেখো, ডে 17 স্পোকেন ফর কিডস। এই ক্লাসে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট দিয়ে যে সেন্টেন্সগুলো তৈরি করা হয় বা স্পোকেন করতে গেলে যেগুলো লাগে সেইগুলো খুব সহজে ছোট্ট ছোট্ট সেন্টেন্স দিয়ে আমি আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের শেখানোর চেষ্টা করছি। দেখো, আমি প্রথমেই কতগুলি স্ট্রাকচার লিখে রেখেছি। প্রথমে দেওয়া আছে এস প্লাস V1 প্লাস ও। এস হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট এস ভি ও। এইটা একমাত্র অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বাচক সেন্টেন্সের ক্ষেত্রে লাগে। যদি সেটা নেগেটিভ করা হয় অর্থাৎ না বাচক করা হয় তখন কি হয়? দেখো, এসটা এস আছে, ভিটা ভি আছে, ওটা ও আছে, মাঝে কি বসছে? মাঝে বসছে ডু নট বা ডাজ নট। তাহলে নেগেটিভ করতে গেলে কি হবে? সাবজেক্টের পরে ডু নট বা ডাজ নট লাগবে। ইন্টারোগেটিভ করতে গেলে কি হবে? প্রথমেই কি হবে? প্রথমে অক্সিলারি ভার্বটা বসে যাবে। অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব। ক্লিয়ার? আর যদি সেটা ডাব্লিউএইচ দিয়ে কোশ্চেন হয় তাহলে এটার আগে একটা ডাব্লিউএইচ ওয়ার্ড বসে যাবে, ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে হবে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে আদার ওয়ার্ড। এটা হচ্ছে ফর্মুলা। ফর্মুলাগুলো তোমাদের মাথাতে তখনই ঢুকবে যখন তোমরা এই এক্সাম্পলগুলো খুব ভালো করে বুঝবে। দেখো, প্রথমে লেখা আছে আমি খাই, मैं खाता हूँ। খাই, যাই, পাই, নাচে, গাই, ঘুমাই, পড়ে, পড়াই, সব কিন্তু সিম্পল প্রেজেন্ট। তাহলে সিম্পল প্রেজেন্টের রুল কি? প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্মটা বসাতে হবে। তাহলে আমি খাই কি হবে? আমি হয়ে গেল আই, আর খাওয়ার জন্য হয়ে গেল ইএ টি। আমি খাই, আই ইট। এখন যদি বলা হয় আমি যাই, তাহলে আই গো। আমি পাই, আই গেট। আমি পান করি, আই ড্রিঙ্ক। আমি করি, আই ডু। আমি পড়ি, আই রিড। আমি পড়াই, আই টিচ। আমি লিখি, আই রাইট। কোনো চেঞ্জ করছি না, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম। ক্লিয়ার? এরপরে চলে আসছি আমি কি খাই। দেখো, প্রশ্ন করে দিয়েছি আমি খাই, আমি কি খাই। তাহলে আমি কি খাই, যে আমি খাই কি খাই না সেটা তুমি বলবে হ্যাঁ বা না দিয়ে। তাহলে এই যে হ্যাঁ বা না দিয়ে যে উত্তরটা বলতে হবে তার জন্য তুমি কি লাগাবে? এই যে আমি খাই, আই ইট করেছি, আমি কি খাই, তাহলে এর জন্য কি হবে? একটা ভার্ব নিয়ে আসতে হবে, ডু। এই ডুটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে আইটা থাকবে, ইএটি ইট থাকবে, কোশ্চেন মার্ক হয়ে যাবে। এই आई इट আমি খাই, आई इटेर आगे आई इट का पहले डू लगा दिए तो हो गया क्वेश्चन। तो আমি কি যাই, ডু आई गो। আমি কি ঘুমাই, ডু आई স্লিপ। আমি কি নাচি, ডু आई ডান্স। আমি কি পান করি, ডু आई ড্রিঙ্ক। আমি কি গাড়ি চালাই, ডু आई ড্রাইভ। বোঝা গেছে? চলো, 3 নম্বরে আছে আমি খাই না। দেখো, নেগেটিভ না। এই না কথাটা থাকার জন্য কি হবে? শুধু কি নো বসাতে হবে? শুধু কি নট বসাতে হবে? না। দেখো, এই যে আমি খাই, আই ইট, এর মাঝে একটা নেগেটিভ ওয়ার্ড বসবে। দেখো, আমি খাই, আই ইট, কিন্তু দেওয়া আছে আমি খাই না। তাহলে এখানে বসে যাবে ডোন্ট, DON অ্যাপোস্ট্রফি T, আই ডোন্ট ইট, আমি খাই না।
আমি যাই না, আই ডোন্ট গো। আমি স্কুল যাই না, আই ডোন্ট গো টু স্কুল। আমি দিনে ঘুমাই না, আই ডোন্ট স্লিপ অ্যাট ডে। আমি ওকে মারি না, আই ডোন্ট বিট হিম, আই ডোন্ট হিট হিম। আমি ওকে ভালোবাসি না, আই ডোন্ট লাভ হিম, আই ডোন্ট লাভ হার। বোঝা গেছে? এবার দেখো, আমি কখন খাই, এই যে কখন, কখন একটা টাইম, টাইম মানে হচ্ছে WH ওয়ার্ড। WH ওয়ার্ড দিয়ে যখন কোশ্চেন করবো কি হবে, এই কখনটা আগে বসে যাবে হোয়েন, WHEN। হোয়েনের পরে কি বসবে, WH বসলো, তারপরে অক্সিলারি বসবে। অক্সিলারি কি, ডু। তাহলে হোয়েন ডু, তারপরে সাবজেক্ট আই, হোয়েন ডু আই। এবারে খাবার ইংরেজি কি হচ্ছে, EAT, ইট। কোশ্চেন মার্ক দিয়ে দাও। তাহলে এইভাবে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে আমরা সেন্টেন্স বানাতে পারি, সেন্টেন্স লিখতে পারি। তাহলে এটা শুধুমাত্র আই দিয়ে করলাম। ঠিক এখানে আই দিয়ে যদি বাদ দিয়ে যদি আমিগুলো সব আমরা করে দিই, তাহলে এই আইগুলো সব কি হয়ে যাবে, উই হয়ে যাবে। আবার যদি সেখানে আমি আমরা না লিখে তুমি লিখি, তাহলে কি হবে, ইউ হয়ে যাবে। কিন্তু যখন থার্ড পারসন সিঙ্গুলার থাকবে, মানে হি থাকবে বা সি থাকবে বা কোনো নাম থাকবে, তখন কিভাবে হবে ওটাও দেখে নাও। দেখো, পরের এক্সাম্পল লেখা আছে, রুমি অবলিক দিয়ে করা আছে, সে আমাকে ভালোবাসে। আমি রুমিটা বাদ দিলাম, সে আমাকে ভালোবাসে। এই যে সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। এখন সে বাদ দিয়ে যদি লেখা থাকে রুমি আমাকে ভালোবাসে, রুমি একটা মেয়ের নাম, তাহলে রুমি একটা মেয়ে মানে সে থার্ড পারসন সিঙ্গুলার। আমি একটু আগেই বললাম যে থার্ড পারসন সিঙ্গুলার হলে কি করতে হয়, ভার্বের সাথে এস বা ইএস অ্যাড করতে হয়। তাহলে আমি যদি রুমি করি, তাহলে রুমি লেখা যেতে পারি অথবা সে লেখা যেতে পারে। আমি দুটোই করে দেখাচ্ছি। রুমি, RUMY, রুমি, অবলিক দিলাম, সে আছে, সি। দেখো, ভালোবাসা, লাভ, যেহেতু থার্ড পারসন, লাভের সাথে কি হবে, এস লাগবে, তাহলে কি হবে, লাভস হবে, LOVES। কাকে ভালোবাসে, আমাকে, মি। তাহলে কি দাঁড়ালো, রুমি লাভস মি, অথবা বলতে পারো সি লাভস মি। বোঝা যাচ্ছে? 2 নম্বরে লেখা আছে, রুমি আমাকে ভালোবাসে না, সে আমাকে ভালোবাসে না। এই না থাকার জন্য কি লিখবো, আমি আগেই বলেছি ডু নট বা ডাজ নট লাগাতে হয়। যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ডু নট ইউজ হবে না, কি হবে, ডাজ নট ইউজ হবে। তাহলে কি লিখবো, রুমিটা রুমি থাকবে, RUMY, অথবা সি লেখো, তারপরে কি বসবে, ভার্বের আগে ডাজ নট। ডাজ নটটাকে শর্ট ফর্ম করলে কি হয়, DOESN', ডাজন্ট, তারপরে লাভ মি, LOVE, তারপরে মি, ফুল স্টপ। দেখো, তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, এখানে ছিল লাভস, LOVES, 5 লেটার, 5টা কি, 5টা অক্ষর বা 5টা বর্ণ, ঠিক আছে, 5টা লেটার। আর এখানে করা আছে লাভ, LOVE, 4টে। তাহলে একটা তো হলো না, এখানে 5টা, এখানে 4টে কেন হয়ে গেল? যখন নেগেটিভ করেছি, এখানে যে ইএসটা ছিল, এই যে ডাজ নট, ডাজের সাথে যে ইএসটা জুড়ে গেছে, যার জন্য এখানে এসটা বাদ গেল। বুঝে গেছো? তাহলে এইভাবে আমরা অ্যাফার্মেটিভ ফর্ম, নেগেটিভ ফর্ম করতে পারি। এবং ইন্টারোগেটিভ ফর্ম, WH দিয়ে ইন্টারোগেটিভ ফর্ম কিভাবে হবে সেটাও দেখিয়ে দিই। তাহলে আজকের ভিডিওটা এখানে আমি শেষ করব। 3 নম্বরে লেখা আছে, রুমি বা সে কি আমাকে ভালোবাসে, সে কি আমাকে ভালোবাসে, রুমি কি আমাকে ভালোবাসে, কোশ্চেন করা হচ্ছে। তাহলে কোশ্চেন করার জন্য কি বললাম,
কোশ্চেন করার জন্য যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, ডু বা ডাজকে প্রথমে লিখতে হবে। এই যে স্ট্রাকচার দেওয়া আছে, ডু বা ডাজ, তো এখানে কি লাগবে? এখানে ডাজ লাগবে। কেন লাগবে? কারণ রুমি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে প্রথমেই কি করবে? প্রথমে ডাজ, DOES, তারপরে কি? সাবজেক্ট। সাবজেক্টটা কে? রুমি অথবা সি, ডাজ রুমি অর ডাজ সি। এরপরে ভার্ব 1 লাভ, LOVE, আর আমাকে ME, কোশ্চেন মার্কটা ভুলবে না কিন্তু। তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হচ্ছে উইদাউট WH ওয়ার্ড। WH দিয়ে যদি করা হয় কি হবে? এইটাই থাকবে, শুধুমাত্র আগে বসে যাবে WH ওয়ার্ডটা, মানে এই যে কেন, কেনর ইংরেজি হোয়াই, WHY, হোয়াই ডাজ রুমি অর সি লাভ মি, কেন রুমি আমাকে ভালোবাসে, কেন সে আমাকে ভালোবাসে। তাহলে এইভাবে যদি তোমরা স্ট্রাকচারগুলোকে ভালো করে মাথাতে ঢুকিয়ে নাও, তারপরে যদি সেন্টেন্সকে লেখো, এবং শুধু লিখলে হবে না, স্পোকেনের ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বলাটা। তুমি যেটা মনের মধ্যে জানতে চাইছো বা বলতে চাইছো সেটা প্রকাশ করে দাও, প্রকাশ করো, ইংলিশ স্পিকিং করা শিখে যাবে। ইংলিশ স্পিকিং ইজ নট very tough task, it is very easy task, but you have to say whatever you think, you must say, soon you will be a good speaker. I think you understand and you better understand.